সনদের স্বাক্ষর অনুষ্ঠানে আমরা যাই নাই। আমাদের কিন্তু স্পেসিফিক একটি কথা ছিল, সেটা হলো এটা যদি বিল আকারে না হয়, ডক্টর ইউনূস যদি সাইন না করেন বা সরকার প্রধান এবং গণ অভ্যুত্থানকে যদি ভিত্তিমূল না ধরা হয়, এটা যদি জাতির সামনে স্পষ্ট না করা হয়, আমরা সেখানে স্বাক্ষর করব না। এবং জনগণকে সাথে নিয়ে পুরো বাংলাদেশ কিন্তু আমাদের সাথে ছিল, ফলত আমাদের প্রেশারের কারণেই সরকার এই জায়গায় নিতে বাধ্য হয়েছে। এবং ভবিষ্যতেও যদি জনগণকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, আমরা জনগণের কাছে যাব এবং জনগণের যে ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশ, সেটাও আমরা রাজপথে ঘটাবো। তো আমরা এটা বলতে পারি, এটা এনসিপি নয়, এটা বাংলাদেশের একটি জনগণের বিজয় হয়েছে। এখানে শুধু এনসিপি ছিল না, এখানে শহীদ ফ্যামিলি ছিল, আহত ছিল। আপনারা দেখেছেন তারা সেখানে গিয়েছে, তাদের সেখানে বসতে দেওয়া হয়নি। সেখানে একটি অপ্রীতিকর ঘটনার আমরা সম্মুখীন হয়েছে। আমরা সেখানে শহীদ ফ্যামিলি যারা রয়েছেন, আহত ফ্যামিলি যারা রয়েছেন, তাদেরকে আমরা বলেছি যে আমরা উদ্যোগ দিচ্ছি, আমাদের সাথে সরকারের কথাবার্তা চলছে, আপনারা শান্ত হন। রাজপথে তারা নেমে আসতে চায়, কিন্তু আমরা বাংলাদেশে কোনো গণতান্ত্রিক পরিস্থিতি আর দেখতে চাই না। আমরা গণতান্ত্রিক পরিস্থিতির পক্ষে উত্তরণ ঘটাতে চাই। সেই জন্য আমরা সকল পক্ষ নিয়ে আলোচনার টেবিলে এখনো আছি, আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা মনে করি এটা এনসিপির জন্য রাজনৈতিক দূরদৃষ্টি সম্পূর্ণ একটি ঐতিহাসিক সিদ্ধান্ত তারা নিয়েছে এবং এনসিপির এটা প্রাথমিকভাবে বিজয় হয়েছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। সরকার যখন সিদ্ধান্ত দিবে, এবং আমরা বলেছি ঐক্যমত কমিশনে ড্রাফটটা দিতে হবে। ঐক্যমত কমিশন যখন ড্রাফটটা জনগণের, এটা কিন্তু সুপারিশমালা দিয়েছে, এটা ড্রাফট আকারে আসে নাই। ফলত ঐক্যমত কমিশন এখন যদি একটা ড্রাফট দেয়, সেখানে এই সুপারিশমালাগুলো কিন্তু ড্রাফটে পরিবর্তন হতে পারে। সেজন্য আমাদের আইন মন্ত্রণালয়ের উপর কিন্তু আস্থাটা নেই আসিফ নজরুল স্যারের উপরে। সে জায়গা থেকে আমরা বলছি যে কনসেনসাস কমিশন ড্রাফট আকারে যখন হাজির করবে, আমরা সেটা পড়বো। যদি দেখি জনগণের সকল আশা আকাঙ্ক্ষা এবং গণ অভ্যুত্থানকে প্রাথমিক ভিত্তিমূল ধরে নেওয়া হয়েছে, তখন আমরা সাইন করে দিব। এবং আমরা বলেছি যে যেহেতু এই গণ অভ্যুত্থান থেকে সরকার গঠন হয়েছে এবং সরকারি আদেশটা জারি করবে, তাহলে সরকারকে আসলে জনগণের সম্মুখে দিতে হবে। সেটাতে আমরা সম্ভাব্য যে জায়গা, সেটা শহীদ মিনার বলেছি। কারণ এই শহীদ মিনার থেকে এক দফা দাবির মাধ্যমে শেখ হাসিনা বা ফ্যাসিস্ট রিজিমের পতন হয়েছে। সেখানে আমরা মনে করি সরকার এই জায়গাটা বা প্রসেসের মাধ্যমে কার্যপ্রক্রিয়াগুলো সম্পন্ন করবে। আমরা আশা করি যে এখনো সাপলা পাবো এবং অতি দ্রুত আমরা একটি সমাধান চাই। ওরা অলরেডি অনেক সময় নিয়েছে, তবে আমরা এখনো এনসিপি থেকে আশাবাদী সাপলার ব্যত্যয় কোনো কিছু হবে না। কারণ তারা আমাদের সামনে কোনো শক্তিশালী যুক্তি দাঁড় করাতে পারে নাই। এবং আমরা তাদেরকে বলেছি, আপনারা একটা নীতিমালা তৈরি করুন, কোন নীতিমালার ভিত্তিতে আপনারা এই যে লিস্টগুলো বা তালিকাগুলো আপনারা সিলেক্ট করেছেন, সেগুলো জাতির সামনে উপস্থাপন করেন। তারাই সেটারও ব্যাখ্যা দিতে পারে নাই। তো আমাদের জায়গা থেকে নির্বাচন কমিশন, তাহলে যদি ওনারা দিতে চায়, তাহলে গায়ের জোরে দেখ না, দেখি ওনাদের নির্বাচন কমিশনের কত জোর। নির্বাচন কমিশনের যদি জোর থাকে, তাহলে জোর করে চাপিয়ে দেয়। কারণ নির্বাচন কমিশন তো শুধু প্রতীক না, ইলেকশনও জোর করে চাপিয়ে দিয়েছিল গত 3টি ইলেকশন। তা আপনাদের সামনে যখন এই উদাহরণ আছে, ইলেকশন কমিশনের প্রতি তো এখনো যে এটা পরিবর্তন হয়ে গিয়েছে, সেটা তো আমরা মনে করি না। একই যে প্রক্রিয়া হাবিবুল আউয়াল খান এসেছিল, রকিব হুদা কমিশন এসেছিল, সে একই প্রক্রিয়ায় তো এই নির্বাচন কমিশনও গঠন হয়েছে। আমরা তো সেটার বিপক্ষে বলেছিলাম যে নির্বাচন কমিশনকে সুষ্ঠু একটি প্রক্রিয়া গঠন করতে হবে। এখন অনেক দল, বিভিন্ন টকশোর বুদ্ধিজীবী একটু উকি মেরে বলে যে এনসিপি কে যদি শাপলা দেওয়া হয়, তাহলে তো এটা কিংস পার্টি হবে। এনসিপি কে যদি দেওয়া হয়, নির্বাচন কমিশন পক্ষপাত কোনো আচরণ করবে। ভাই, আমরা তো জুডিশিয়ারির বাইরে কোনো কিছু চাই নাই। আমরা তো হলো লিগ্যাল ফ্রেমওয়ার্কের বাইরে কোনো কিছু চাই নাই। রাজনীতি করতে এসেছি, গণতান্ত্রিক প্রক্রিয়া, আমার যে অধিকার আছে সেই অধিকারের মধ্য দিয়ে আমি চেয়েছি। এখন আপনার অপশন আছে গায়ের জোরে আমার অধিকার থেকে বঞ্চিত করবেন। যদি অধিকার থেকে বঞ্চিত করেন, তাহলে কি পরিস্থিতি হবে সেটারও গণতন্ত্র কেউ যদি রক্ষা করতে না পারে, তার পরিণতি কি হয় সেটাও ইতিহাসে আছে, সেটাও তাদের পরিণতি হবে। এটা নিয়ে আমরা অত বেশি কনসার্ন না। এবং সে জায়গায় ইলেকশন কমিশন, তাদের দায়িত্ব হলো সুন্দর একটি গণভোট আয়োজন করা সুষ্ঠু প্রক্রিয়াতে, এবং এটার মধ্য দিয়ে তাদের যাচাই হতে পারে যে কেমন ভোট তারা আয়োজন করতে পারে, বড় বড় কথা না বলে।